নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভাগ্য দর্শনের লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজকেও শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই স্টুডিওতে এসে যিনি উপস্থিত রয়েছেন তিনি হচ্ছেন বিশিষ্ট জ্যোতিষতান্ত্রিক, হোরাতন্ত্রবিদ, হস্তরেখাবিদ, অ্যাস্ট্রোবাস্তু বিশেষজ্ঞ, রেইকি হিলার, ট্যারো কার্ড রিডার এবং জ্যোতিষ মহাসাগর কৃষ্ণমূর্তি সনাতনী ডক্টর রণজিৎ শাস্ত্রী আদি। আমরা ইতিমধ্যে স্যারের সঙ্গে যে কটা পর্ব পার করে এসেছি প্রত্যেকটা পর্ব থেকেই কিন্তু স্যার শেখাচ্ছেন জীবনকে নতুনভাবে দেখার একটা দৃষ্টিভঙ্গি। আমরা জীবনকে নতুনভাবে কিভাবে দেখতে পারি, কিভাবে বিপদ আসলে সেই বিপদকে অতিক্রম করতে পারি, এই সমস্ত কিছুই কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে স্যার আমাদের শেখাচ্ছেন। আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আরও একবার আমরা এই অনুষ্ঠানে স্বাগত জানিয়ে নেব ডক্টর রণজিৎ শাস্ত্রী আদিকে। স্যার অনেক অনেক স্বাগত আজকে আপনাকে এই লাইভ অনুষ্ঠানে। নমস্কার স্যার, আপনার জন্য আমরা অনেক প্রশ্ন পাচ্ছি, কিন্তু তার মধ্যে থেকে একটা সবথেকে বড় ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে বাস্তুর সাথে কানেক্টেড। মানে এখনকার দিনে যা লোকের লাইফস্টাইল, প্রত্যেকটা মানুষই চাই একটু ভালো করে জীবন ধারণ করতে, এবং এই জীবন ধারণ করার জন্য কিন্তু মানে বাড়ির যে গৃহিণীরা রয়েছে স্যার তারাও কিন্তু একদম বেশ কোমর বেঁধে নেমে পড়েছেন। মানে বাচ্চা বাড়িতে লালন পালন করার সাথে সাথে কিন্তু অনেকেই যারা হোম মেকার রয়েছেন তারা কিন্তু বাড়িতে বসে ব্যবসা করছেন। এই যে গৃহিণীরা বাড়িতে বসে ব্যবসা করছেন তার সাথে যে মানে তাদের বাসস্থান কিংবা বাস্তুর যে একটা কানেক্টিভিটি, যদি এটা একটু আমাদের আজকে দর্শকদের আপনি জানান, মানে কতটা শুভ প্রভাব দিচ্ছে কোন কোন বিজনেসের ক্ষেত্রে এবং কতটা অশুভ প্রভাবও ফেলতে পারে। মানে দেখো, তুমি যে প্রশ্নটা করলে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই করোনা হয়ে যাওয়ার পর থেকে অনলাইন বিজনেস, বাড়িতে বসে বিজনেস করার একটা কনসেপ্ট চালু হয়ে গেছে মানুষের মধ্যে। এবার বাড়িতে বিজনেস করার কনসেপ্ট মানেই হচ্ছে কিন্তু বাড়িতে সে কিছু না কিছু প্রোডাক্ট রাখছে। কেউ করছে কসমেটিক্স বিজনেস, কেউ করছে গার্মেন্টের বিজনেস, কেউ করছে ইন্টেরিয়ার বিজনেস, কেউ করছে ঘর সাজানোর জিনিসপত্র সামগ্রীর বিজনেস, কেউ করছে কিছু জুয়েলারির বিজনেস, ঠিক আছে, মানে যেগুলো অর্নামেন্টস বলা হয় সেই এই সমস্ত জিনিসের বিজনেসগুলো করছে। এবং অনেক ক্লায়েন্ট এইভাবে আমার কাছে, প্রচুর ক্লায়েন্টও আসে এই রিলেটেড। আমার অভিজ্ঞতাটা আমি শেয়ার করতে পারি। থিওরিতে গেলে অনেক বড় একটা ব্যাপার, কিন্তু অভিজ্ঞতামূলকভাবে দেখে যে বিজনেসটা করছে তাকে আগে দেখতে হবে তার বিজনেস আছে কিনা। এক একজন হাজবেন্ড এসে বলে যে দেখুন স্যার, আমি তো চাকরি করি, এমন দেখা গেছে এমন মানে সে চাকরি করে সে সাইডে কোনো বিজনেস করতে পারা, তার ক্ষেত্রে প্রোটোকলে বাধা আছে। তো আমার ওয়াইফের নামে একটা বিজনেস ওপেন করতে চাইছি, কি করব? আমার ওয়াইফের বিজনেস চার্টটা দেখুন। তো বিজনেস মানে প্রথমেই দেখবো আমি সপ্তম ভাব। সপ্তম ভাব থেকে আমরা ব্যবসা দেখি এবং সপ্তমের সঙ্গে দশমের একটা কানেকশন দেখবো। দশম হচ্ছে আমাদের কর্ম আর সপ্তম হচ্ছে ব্যবসার ক্ষেত্র। ষষ্ঠ যদি আসতো তাহলে সেটাকে আমি চাকরির জায়গা। এখন যেহেতু চাকরি নিয়ে তুমি আমাকে প্রশ্ন করোনি, সোজা বিজনেস বা ব্যবসা নিয়ে প্রশ্ন করছো, সেই জন্য বলো। এবং কোথা থেকে করছে ব্যবসা? বাড়ি থেকে। কোথা থেকে? তার মধ্যে একটা চতুর্থ কানেকশন আসছে, এটা বুঝতে হবে। তাহলে সপ্তম, দশম, চতুর্থ এই তিনটে কানেকশনকে দেখব কোথাও আমরা দশমের সাথে কানেকশন পাচ্ছি কিনা। পাবো, যে ব্যবসা করে তার ক্ষেত্রে পাওয়া যায়। এবার কি হয়, কারোর ব্যবসা ফুলে ফেপে উঠছে, কারোর ব্যবসা ফুলে ফেপে উঠছে না। তার সাথে সাথে আমরা দেখি হচ্ছে বাড়িতে বাস্তুতে, একটু ফোনে থাকুন, যে আছে ফোনে একটু থাকুন। বাড়িতে বাস্তু নিয়মে যেটা আমি বিচার করি সেটা হচ্ছে বায়ু কোণ, অর্থাৎ উত্তর পশ্চিম কোণটিকে আমি ব্যবহার করি। বায়ু কোণ মানে কি? বায়ু তো প্রবাহমান, বায়ু সবসময় বইছে। অর্থাৎ আমরা ধরবো গ্যাস যেন ফ্লো আসে আর আমার প্রোডাক্ট যেন বায়ুর মতন করে বেরিয়ে যায়। বায়ুর মতন করে বেরিয়ে গেলে প্রোডাক্টে গ্যাস আসবে। কিন্তু সব রাশিচক্র অনুপাতে, সব লগ্নচক্র অনুপাতে, কিংবা সব সপ্তম, দশম, চতুর্থ চক্র অনুপাতে আমরা কিন্তু সর্বদাই যে বায়ু কোণকে ব্যালেন্স করবো সেটা না। তুমি যেহেতু অ্যাস্ট্রো বাস্তু রিলেটেড কথা বলছো, আমাদের অজান্তে অনেকগুলো বড় ভুল হয়। 1 মিনিট ফোনে থাকুন। আমাদের অজান্তে অনেকগুলো বড় বড় ভুল হয়ে যায়, যে ভুলে আমাদের বায়ু কোণ ড্যামেজ হয়ে যায়। এই বায়ুকোণ ড্যামেজ হওয়ার ফলে দেখা যায় যে একজনের অজান্তে ভুলে বায়ুকোণের ড্যামেজের জন্য তার প্রোডাক্টটা পড়ে রয়েছে, অথচ তার পাশের বাড়ি সেও কিন্তু জ্ঞান তো করেনি, বা সে কোনো প্রপার অ্যাস্ট্রোলজারকে কাউন্সিলিং করিয়ে করেছে তার বাড়ির কোনটাকে ঊর্জা শক্তি বানালে তার ওই প্রোডাক্টটা সেল হবে। একদমই তাই। প্রোডাক্টের উপর বিজনেস মানে হচ্ছে কিছু না কিছু প্রোডাক্ট রয়েছে, সেই জায়গাটাতে সেল হবে। সেই ঊর্জা শক্তিটাকে কিন্তু হরোস্কোপ থেকে নির্ভর করতে হবে। এবং বেসিক্যালি চার্ট বললাম যে আমাদের উত্তরের কানেকশন বরাবর বলে এসছি বুধ, এবং সেক্ষেত্রে বায়ু কোণ উত্তর পশ্চিম কানেকশন প্রবাহমান দিক, তার ফলে প্রোডাক্টটা খুব দ্রুত বেরিয়ে যাবে। যাই হোক, অনেকক্ষণ ধরে একজন বন্ধু ফোনের মধ্যে অপেক্ষা করছে। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? স্বাগত, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার দিদি ভাই। নমস্কার। নমস্কার। বলুন, কে বলছেন? আমি বারাসাত থেকে বলছিলাম। হ্যাঁ বলুন ম্যাডাম,
কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানি। ছেলের নামটা একটু বলবেন। সায়ন সিংহ। আচ্ছা, সায়নের জন্ম তারিখ 14/12/2003। 14/12/2003। জন্ম সময়? জন্ম সময় সকাল 7:10। সকাল 7:10। জন্মস্থান? বারাসাত। বারাসাত। বলুন কি প্রশ্ন? দেখে নিচ্ছি। আচ্ছা, বলতে হবে না, আমি দেখেই নি, আমি একটুখানি দেখেই নি। প্রথম কলার আপনি যখন এখানে একটুখানি ছেলের জন্য, ছেলে জন্ম বা সায়নের জন্মবার ছিল রবিবার। হ্যাঁ, রবিবার, কর্কট রাশি, ধনু লগ্ন, অশ্লেষা নক্ষত্র, বুধের দশায় জন্ম। ঠিক আছে, কিন্তু এখানে গন্ডগোলটা কোথায় হয়ে রয়েছে একটুখানি দেখি। ফার্স্ট যে জায়গাটা, এই যে চন্দ্রটাকে দেখবেন, চন্দ্রের আগে আছে শনি, পরে আছে বৃহস্পতি। ছেলে খুব দোটানায় ভুগবে এবং এই লগ্নের মধ্যে বুধ আর শুক্র। বুধ এই ধনু রাশির ঘরে বুধ ভালো ফল দেয় না। অ্যাকচুয়ালি ধনু রাশির অধিপতি তো বৃহস্পতি। সেই বৃহস্পতির ক্ষেত্রে বুধের ফলাফলটা অনেকটা কমে যায় এবং বৃহস্পতির ক্ষেত্রে আবার শুক্রও বসে রয়েছে, ফলে ফল কম হচ্ছে। তাহলে শুক্র হচ্ছে ওর একাদশপতি। আপনি ছেলের জন্য এখন যেটা আমাকে ফোন করছে, তারও আগেও আরেকটা ইম্পর্টেন্ট কথা, একাদশ, তার সাথে হচ্ছে দশম এবং নবমপতি জলরাশির ঘরে। ছেলের ভাগ্যভাবের বাধার জন্য, চতুর্থ আবার মাঙ্গলিক, ছেলের চারিদিকে বাধার জন্য কেরিয়ারটা তৈরি করতে পারছে না, কিছুতেই উন্নতি পাচ্ছে না আপনার ছেলে, কেরিয়ার গঠনের পথে বাধা হচ্ছে, তাই তো? আর আমার কি বলার আছে বলুন। বলুন এবার আপনার প্রশ্ন কি ছিল শুনি একটু। আমি যে কথাটা বললাম সেটাই তো, ছেলে কেরিয়ার তৈরি করতে পারছে না তো, এটা একটু প্রতিকার করতে হবে। হবে, কেরিয়ার হবে, যদি ঠিক মতন প্রতিকার করেন কেরিয়ার হবে। ঠিক আছে, হবে, 100% হয়ে যাবে কেরিয়ার, একদম কেরিয়ার হবে যদি ঠিক করে প্রতিকার করেন। না হলে এটা ছেলের জন্ম ছক, এই ছক ধরে বসে থাকলে কেরিয়ার কোনোভাবেই তৈরি হবে না। এটাই হচ্ছে বাস্তব। ঠিক আছে, রেকটিফাই করতেই হবে। আপনি যে কথাটা বলছিলেন, তো সেই পরিপ্রেক্ষিতেই আরেকটা জিনিস জিজ্ঞেস করার ভীষণ ইচ্ছে। স্যার, এরকম অনেক মানুষই তো রয়েছেন নিজের অজান্তে হয়তো নিজের ভালো লাগার দিকটা বিচার করে একটা ব্যবসা করে ফেলেছেন, অনেকটাই ইনভেস্ট করে ফেলেছেন, কিন্তু দেখতে পাচ্ছেন আলটিমেটলি একটা জায়গায় গিয়ে সেই ব্যবসাটা তার জন্য নয়, কিন্তু সে তো অলরেডি ইনভেস্ট করে ফেলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কাছে কি প্রতিকার রয়েছে? সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম যে প্রতিকারটা রয়েছে, সেই প্রতিকারটা হচ্ছে প্রথমেই তাকে দেখতে হবে যে ব্যবসাটা করছে সেই ব্যবসাটা তার, তুমি বলেই দিলে কিন্তু আমাকে, যে হরোস্কোপের সঙ্গে কানেক্টেড হচ্ছে না, একদম মানে প্রথমেই কেটে গেল। প্রথমেই তুমি বলে দিয়েছি কেটে গেছে, মানে আমি ভুল করে ফেলেছি, টাকা ইনভেস্ট করে ফেলেছি। তাহলে এবার সেই ব্যবসাটাকে তো চালাতে হবে। সেই ব্যবসাটাকে যদি আমি বলি গুটিয়ে দাও, তাহলে আর জ্যোতিষের কাছে যাবো কেন? প্রশ্ন তাহলে আর আপনার কাছে এলাম কেন? তাহলে এখন আমাকে সেই ব্যবসাটা তাহলে কনভার্ট করাতে হবে তার হরোস্কোপের সাথে না করে, আমাকে কনভার্ট করাতে হবে সে যে স্থানে বসে ব্যবসাটা করছে, সেটা বাপের বাড়ি হতে পারে, নিজের বাড়ি হতে পারে, ভাড়া বাড়ি হতে পারে, বা কোনো দোকান ভাড়া নিয়ে করতে পারে। যে স্থানে বসে ব্যবসাটা করছে সেই স্থানের ল্যাটিটিউড লঙ্গিটিউডটাকে নিতে হবে এবং সেই যে বাড়ি, যে ভিতটার মধ্যে বসে ব্যবসা করছে সেই যে গেট দিয়ে কাস্টমার প্রবেশ করে, খরিদ্দার প্রবেশ করে এবং সেটা নির্গমন হয়, সেই একটু ফোনে থাকুন, সেই গেটের মধ্যে লোকেশনটাকে আমাকে কানেক্ট করতে হবে। উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর পূর্ব না দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম না উত্তর পশ্চিম, এই জায়গাটাকে আমাকে আগে প্রপারলি কানেক্ট করতে হবে। সেই কানেকশন অনুপাতে তাকে গেটকে চেঞ্জ করা যাবে না, কিন্তু প্রোডাক্ট গুলো তো বলতে পারি যে তুমি ডান দিকের জায়গায় বাঁ দিকে রেখে দাও, বোঝা গেল? সেই অরাটাকে কাজে লাগাতে হয়, সেই প্রপার যদি অরাকে কাজে লাগাতে হবে। এবং তার সাথে আমি বরাবর, আজ থেকে নয়, দীর্ঘদিন ধরে জ্যোতিষতন্ত্রের সাথে যুক্ত থাকায় আমি বলি এক্ষেত্রে মহালক্ষ্মী কবচের প্রয়োগ করতে হবে। মহালক্ষ্মী কবচের প্রয়োগ তন্ত্রোক্ত নিয়মে করতে হবে এবং কিছু টিপস টোটকা এক্ষেত্রে বলে দিই যে তোমার ক্ষেত্র হিসেবে এই জিনিসটা এইখানে তুমি রাখো, তাতে ব্যবসার উন্নতি হবেই হবে, ডেভেলপমেন্ট পাবে সে।
বোঝা গেল? স্যার, আমরা মানে আলোচনা ভুল করলেও তার সংশোধন করা যায়, কিন্তু যদি আমি হরোস্কোপ ধরে বসে থাকি, দেখবো কেউ একজন পোল্ট্রি মুরগির ব্যবসা করছে, তার হরোস্কোপে পোল্ট্রির ব্যবসাই নেই, ভেনাস ডাউন, ভেনাস বসে রয়েছে একদম কন্যা রাশির ঘরে, পোল্ট্রির ব্যবসাই সে করতে পারছে না, হরোস্কোপের মধ্যে তার নেই, অথচ সে টাকা ওখানে লাগিয়ে দিয়েছে, 5 লাখ টাকা 7 লাখ টাকা লাগিয়ে দিয়ে বসে রয়েছে। এবার দেখা যাচ্ছে যে এই যে ক্ষেত্রে সে লাগিয়েছে টাকাটা, তাহলে তাকে আমাকে কি বলতে হবে, বাবা তুমি তোমার এই জায়গা, তুমি যে পোল্ট্রি ফার্মটা করেছো, ফার্মের এই কোণের মধ্যে এই জিনিসটা তুমি রেখে দাও, তোমার হরোস্কোপ দেখে এই জিনিসটা তুমি রেখে দাও, এটা প্রতিকার আছে, তার সঙ্গে তুমি এই জিনিসটা ধারণ করো। একদম যদি তন্ত্রোক্ত নিয়মে প্রতিকার, একমাত্র জ্যোতিষ যেখানে আটকে যাচ্ছে, তন্ত্র কিন্তু আমাদের সেখান থেকেই বের করছে। অনেকক্ষণ ধরে একজন ফোনের মধ্যে রয়েছে, দেখি কি ফোন অনেক করছে। স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ ম্যাডাম, আমি সুন্দরবন থেকে প্রবীর রায় কথা বলছি। আচ্ছা, প্রবীর বাবু কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো। আপনার জন্ম তারিখ বলুন প্রবীর বাবু। 18/5/1973 18/5/73। জন্ম সময়? আর সকাল 10টা 10। সকাল 10টা 10। জন্মস্থান? জানি। ক্যানিং। আচ্ছা, সকাল 10টা 10। দেখছি প্রবীর বাবু, দেখেন স্যারের দেখি। প্রোগ্রাম আগে দেখেছেন? হ্যাঁ আমি আগে দেখি। আচ্ছা, কেমন লাগছে স্যারের প্রোগ্রাম? স্যারের প্রোগ্রাম আমার খুব অথেন্টিক লাগে। আজকে প্রথম ফোন করলেন স্যারের প্রোগ্রামে? হ্যাঁ হ্যাঁ Thank অনেক you. স্বাগত আপনাকে তার জন্য। জন্ম বার ছিল প্রবীর বাবু আপনার শুক্রবার? হ্যাঁ শুক্রবার। দেখুন জন্ম বার শুক্রবার এবং লগ্নটা হচ্ছে কর্কট লগ্ন, ঠিক আছে, তার সাথে বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্রে জন্ম। গন্ডগোলটা বুঝুন, শুক্র রয়েছে, চন্দ্র রয়েছে, মঙ্গল রয়েছে, শনি রয়েছে, জীবন হবে কিন্তু খুব ঝঞ্ঝাটপূর্ণ। অনুরাধা নক্ষত্রে চন্দ্র, আবার সেই চন্দ্র নিচস্থ বৃশ্চিকের ঘরে, ঠিক আছে। প্রথমেই একটা কথা বলবো, এই চন্দ্র শনির বীজ দোষ থাকলে না, আপনি এত খুঁতখুঁতে স্বভাবের হয়ে যাবেন একটা নির্দিষ্ট সময়ের পর, যে আপনার কোনো কাজেই যেন আপনি স্যাটিসফাইড হতে পারবেন না, সব বিষয়ে একটা পারফেকশন খোঁজার একটা চেষ্টা করবেন, প্রথম কথা। দ্বিতীয়ত দেখবেন বুধ, রবি, শুক্র একসাথে অবস্থান করেছে কোথায়? একাদশ ভাব। আপনি দুটো জিনিসে কষ্ট পাবেন, একটা হচ্ছে আর্থিক দিক, মানে রোজগার ফ্লো নিয়ে আপনার খুব ডিস্টারবেন্স থাকবে। তার সাথে সাথে দিচ্ছে লগ্নপতি কোথায়? লগ্নপতি স্বয়ং নিচস্থ, শরীর স্বাস্থ্য আপনার ভালো যাবে না। শনি রবি দৃষ্টি পড়েছে একদম চন্দ্রের ওপর, অর্থাৎ লগ্নপতির ওপর, শরীরকে একদম পুরো 12টা বাজিয়ে দিচ্ছে। আর তার সাথে লগ্ন একাদশ ভাবটা আপনার ড্যামেজ হয়ে যাচ্ছে, এবং সে একাদশপতি একাদশে বসেও রবি শুক্র একটি দারিদ্র যোগ সৃষ্টি করেছে। ইকোনমিক্যাল প্রবলেমটা আপনি কষ্ট পাবেন। বলুন আপনি কি জানতে চাইছেন, বা আমি কি বললাম না বললাম একটু শুনি এবার আপনার কাছে। দাদা আমি আমার ওই কর্ম ব্যাপারটা নিয়ে একটু জানতে চাই। আমি যে জায়গাটা বলছি সেই জায়গাটা ঠিক না ভুল? না না, আপনি যেটা বলেছেন ঠিক আছে দাদা। আমার ওই আপনার ওই মশলা বানানোর ব্যবসা, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার এটা পরিচিত ব্যবসা, 70 বছরের প্রতিষ্ঠান, বুঝলেন? আমার ডেভেলপমেন্ট হচ্ছে না তো, আমি তো সেটাই বলছি, আর্থিক দিক। আমার মানে ওই ফাইন্যান্সিয়াল ব্যাপারটা নিয়ে মানে সমস্যা হচ্ছে। ধারাবাহিকতা খুব অভাব। আপনি ইংরেজিতে বললেন ফাইন্যান্সিয়াল ম্যাটার, আমি বললাম আপনার আর্থিক কষ্ট যাবে। একই, ওই ইংরেজি আর বাংলাটা একই হয়ে যাচ্ছে। তো এটার একটু প্রতিকার করে নিন। হ্যাঁ বেরোনো যাবে, সঠিক প্রতিকার করলে বেরোতে পারবে। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অনুষ্ঠানের পরে কিন্তু যোগাযোগ করে নিতে। কিছু করার নেই, কোনো অপশন আমার কাছে একদম মানে যা দেখতে পাচ্ছি একদম পুরো ড্যামেজ করে দিচ্ছে। শনি রবি বসে কিছু লোনস লাইবিলিটিস প্রচন্ড পরিমাণে নিয়ে আর্থিক দিকে একদম সর্বনাশ, দারিদ্র জগৎ সৃষ্টি আছে। প্রভাব দেবেই দেবে, তাহলে গ্রহ বলে কিছু থাকতো না। একদম স্যার। জ্যোতিষী কয়েকজন মানুষ ভুল করতেই পারে, তার মানে শাস্ত্রটা ভুল নয়। শাস্ত্রে যেটা উল্লেখ আছে সেটা হবে, হবেই হবে। কারোর 5 বছর আগে হয়, কারোর 5 বছর পর হয়। এবারে যে 5 বছরের ক্যালকুলেশনটা যিনি করতে পারেন তিনি হচ্ছে জ্ঞানী। চেষ্টা করি আমি আমার জ্ঞানের ভান্ডারটা আপনাদেরকে দেবার। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যে স্যারকে দেখিয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা এখনো সমস্যার মধ্যে রয়েছেন, কোথায় গেলে সমাধান খুঁজে পাবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্যই কিন্তু 9874110320 এই নাম্বারটায়, এছাড়া 8276853043 নাম্বারে কিন্তু আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু সঠিক নই। আমরা কিন্তু এমন মানুষও রয়েছি যে সকল মানুষ যারা জানেন না হয়তো কখন তাদের জন্ম তারিখ, জন্ম সময় কিংবা জন্মস্থান, কিন্তু সেই মানুষগুলোর কিন্তু জীবনে বাঁচার অধিকার
অবশ্যই রয়েছে, তারাও চান জীবনে উন্নতি করতে, কিন্তু তারা উন্নতি করতে পারছেন না। কিন্তু এইবার তারা অবশ্যই উন্নতি করতে পারবেন, কারণ শুধুমাত্র স্যার আপনাদের জন্যই কিন্তু হোরাতন্ত্র এবং বিটিআর রুলিং প্ল্যানেটের মাধ্যমে আপনাদের যে কুষ্টি আছে সেটা বিচার করে দেবেন, এবং আপনারাও যাতে জীবনে সঠিক সময়ে সঠিক পথে এগিয়ে যেতে পারেন তার জন্যই কিন্তু ডক্টর রণজিৎ শাস্ত্রী আদি। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, রাস্তার যে সকল পোস্টার বিজ্ঞাপন রয়েছে একই নামে কিন্তু আপনারা বিভ্রান্ত হবেন না। নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে কিংবা এই অনুষ্ঠানের মাধ্যমে যে বুকিং নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই বুকিং নাম্বারের সাথেই কিন্তু পোস্টার বিজ্ঞাপনে যে সকল যে বুকিং নাম্বারগুলো রয়েছে সেই বুকিং নাম্বার মিলিয়ে তবেই কিন্তু স্যারের কাছে আসবেন। স্যার কিন্তু আপনাদের সমস্যা শুনবেন এবং সমাধানের কিন্তু অবশ্যই চেষ্টা করবেন। সমস্যা আপনার এবং সমাধান যিনি সত্যি সত্যি করতে পারেন তিনি হচ্ছেন ডক্টর রণজিৎ শাস্ত্রী আদি। ডক্টর উপাধিটা কিন্তু স্যারের অত্যন্ত রিসার্চের ফলেই কিন্তু স্যারকে দেওয়া হয়েছে। তাহলে আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন এমন একজন তন্ত্র এবং জ্যোতিষের মিশেলে যে মানুষটি তৈরি হয়েছে, যিনি ইতিমধ্যেই ডক্টর উপাধিতে ভূষিত, তার কথা কিন্তু আলাদাভাবে আমাদের বলার কিছুই থাকে না। তিনি হচ্ছেন ডক্টর রণজিৎ শাস্ত্রী আদি। স্যার, আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। অবশ্যই অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাম। নমস্কার, বলুন কে বলছেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছি। ছেলের নামটা বলবেন ম্যাডাম? রনিত সাঁতরা। আচ্ছা, রনিতের জন্ম তারিখ 26/3/2011। 26/3/2011। জন্ম সময় 2:30 দুপুর। আচ্ছা, দুপুর 2:30। জন্মস্থান মগরা। 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 আচ্ছা, রনিত তাই তো ছেলের নাম? হ্যাঁ। আর আচ্ছা, ছেলের জন্মবার ছিল বুধবার? জন্মমাস? হ্যাঁ, জন্মবার বুধবার ছিল। 23শে মার্চ 2011, তাই তো? 26শে মার্চ। হ্যাঁ 26শে মার্চ। আচ্ছা 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 আচ্ছা, আমারই একটু ভুল হয়েছে, দেখে নিচ্ছি, 1 মিনিট দাঁড়ান। 26শে মার্চ 2011, দুপুর 2:30। দুপুর 2:30, তাই তো? ছেলের জন্মবার হচ্ছে শনিবার? হ্যাঁ শনিবার। শনিবার। ধনু রাশি, কর্কট লগ্ন, মূলা নক্ষত্র। এই যে কেতুর নক্ষত্র, কেতুর নক্ষত্রে জন্মকালীন শনি বকরি। দেখুন একটা জিনিস দেখবেন, আপনার ছেলের হরোস্কোপ সম্বন্ধে আপনি ওয়াকিবহল। রাহু আর চন্দ্র একসাথে বসে রয়েছে। কোথায় বসে রয়েছে? ষষ্ঠে বসে রয়েছে। অর্থাৎ এই ছেলে ষষ্ঠ ভাব থেকে আমরা চিন্তা করি হচ্ছে পরিশ্রমের ক্ষেত্র, ঠিক আছে? আর সপ্তম, অষ্টম, নবমে আছে রবি, বুধ, মঙ্গল, বৃহস্পতি। প্রথমত মঙ্গল আর রবি মিলে ভয়ানক একটা রাগের জায়গা। ছেলে একটুতেই রেগে যায়, ধৈর্য শক্তিটা কম, ঠিক না ভুল? অত্যাধিক রাগ। এবং দেখুন রাহুটা চন্দ্রযুক্ত হয়ে নিচে, যত বাইরের অশান্তি সব দেখবেন ঘরে আসবে, যত বাইরের ঝাড় সব আপনার উপর ঝাড়বে। চন্দ্র তো মাতা, মনের কারক, তাই হয়তো? এবং দ্বিতীয় কথা হচ্ছে এই যে চন্দ্র আর রাহু মিলে যাচ্ছে নিচস্থ চন্দ্র দিয়ে, সেটা হচ্ছে কি গ্রহণ দোষ। ষষ্ঠ ভাবে গ্রহণ দোষ। ষষ্ঠ থেকে আমরা দেখি চাকরির কথা, যেটা আমি শুরুতেই বলছি। সপ্তমে ব্যবসা দেখবো, সপ্তম দশম, আর ষষ্ঠ দশম নিয়ে দেখবো আমি চাকরি। অর্থাৎ আপনি এখন আমায় ফোন করেছেন ছেলে কেরিয়ার গ্রাফ এবং চাকরি বাকরি কি হবে সেই নিয়ে, তাই তো? তৃতীয় শনি আছে, খুব লেজি। এই যে বয়স দেখা যাচ্ছে চাকরির পথে বাধা, কিন্তু এখন যে জায়গাটা দেখা যাচ্ছে মোটামুটি ছেলের বয়স অনুপাতে, ঠিক আছে? তো এক্ষেত্রে এখন কিন্তু ও যদি কেরিয়ার গ্রাফের জায়গা ঠিক না করে না, তাহলে অদূর ভবিষ্যৎটা কিন্তু ভালো পাবে না। এর পড়াশোনায় রেজাল্টটা খুব ব্ল্যাক করে, খুব পরিশ্রম করবে, সেই পরিশ্রম মাফিক রেজাল্টটা করতে পারে না, তাই হয়তো? তাহলে আর কি করতে পারি আপনার জন্য বলুন? বলুন, আমি যেগুলো বললাম সেগুলো আপনার ছেলের সাথে মিলছে তো ব্যাপারগুলো পুরো? এই চন্দ্র রাহু থাকলে পড়াশোনা দেয় না। দেখবেন ছেলে প্রচুর পরিশ্রম করে, কিছু পায় না। একটা টাইমে কি বলুন তো, নিজের উপর আস্থা হারিয়ে পড়ে। সব থেকে বড় ভয় হয় কোথায় জানেন? এমন কোন সার্কেল বন্ধু বান্ধবের মধ্যে পড়ে যায় যাদের থেকে মাথার মধ্যে ঢুকে যায়, দূর ও পড়াশোনা করে কোনো লাভ নেই, তার চেয়ে বরং এই ব্যবসা করি সেই ব্যবসা করি বলে টাকা পয়সা কিছু ফুটিয়ে দেয়। নিচস্থ রাহুর সঙ্গে চন্দ্র যুক্ত, মানে বোঝেন, ছেলের বিষয় বলবো আপনার গায়ে লেগে যাবে। মানে মস্তিষ্কটা রাহুর গ্রাসে চলে যায়, কুমস্তিষ্কে পরিণত হয়। হ্যাঁ, এইটার একটু প্রতিকার করতেই হবে, না হলে এই ছেলেকে নিয়ে অদূর ভবিষ্যতে আপনার কপালে ভোগান্তি আছে। ভালো থাকুন। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু অনুষ্ঠানের পরে যোগাযোগ করে নিতে পারেন। এই দেখো এখানে একটা কথা বলি, এই যে চন্দ্র রাহু, এই ছেলেটির কথাটাই বলি।
যে তুমি বলছো ব্যবসা একদম। ব্যবসা করছে, একজন জলের ব্যবসাটা উদাহরণ দিই, পেয়ে গেলাম তাই বলে দিচ্ছি। একজন জলের ব্যবসা, সে তার বাবা করে এসছে জলের ব্যবসা, বাবা জলের ব্যবসা করেছে, ছেলে দেখছে, বাবার বয়স হয়েছে, এখন ছেলে দেখছে, ছেলের হাতে সেই ব্যবসা ডেভেলপমেন্ট, এরকম প্রচুর ঘটনা আমরা দেখেছি। নিশ্চয়ই নিশ্চয়ই। জলের কারক গ্রহ হচ্ছে চন্দ্র। চন্দ্র যদি আমার নিউট্রাল থাকলো, কারোর কোনো গ্রহের সঙ্গে যুক্ত হবে না, কোনো গ্রহকে দেখতে হবে না, চন্দ্র নিচস্থ হোক, তাহলেও তাকে সাপোর্ট দিয়ে ব্যবসায় এগোনো যাবে। কিন্তু চন্দ্র যদি পাপ গ্রহ যুক্ত হলো, তার মন সর্বদা বিষণ্ণ থাকবে। নিচস্থ রাহু যুক্ত তো মন সর্বদা ভুল পথে পরিচালিত করবে। আর চন্দ্রটা যেহেতু রাহু দ্বারা অ্যাফ্লেক্টেড হবে, এরা করে ওভার ইনভেস্টমেন্ট করে দেয়, যার ফলে রিটার্নটা তুলতে পারে না। সেই জন্য বললাম যে উল্টো পাল্টা ব্যবসায় কিছু টাকা পয়সা লাগিয়ে টাকা পয়সা ফুটিয়ে দেয়। আরে বাবা, সিউড়ি, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, এই সমস্ত জায়গায় প্রচুর জায়গা, আমি আজ থেকে না দীর্ঘ প্রায় 17 বছর আমি চেম্বার করছি এইসব জায়গায়। তো এই চেম্বারের মধ্যে কেরিয়ার গ্রাফ মানে স্পেশালি চোখে একবার দেখবো সেটা বলে দেবো, মানে সেটাই পুরো ফাইনাল। এই যে চন্দ্ররাহুর দোষ, চন্দ্ররাহুকে মনকে বিষাক্ত করে দেয়। দেখবে একটা ছেলের ট্যালেন্ট থাকা সত্ত্বেও সে পড়াশোনা করলো না। কেন করলো না? সাধারণ মানুষ সেটা কিন্তু বুঝবে না। সে ভাববে পড়াশোনার চেষ্টা করেছিলাম, ছেড়ে দিল। কিন্তু পড়াশোনার চেষ্টা করেছিল, পড়াশোনাটা ছেড়ে দিল, কিন্তু কেন ছাড়লো সেটা তলানিতে কেউ যাওয়ার চেষ্টা করবে না। চন্দ্র রাহু থাকলে ছেলেপুলেদের পড়াশোনা কেন কেরিয়ার গ্রাফও অব্দি ড্যামেজ করে দেয়। স্যার আলোচনা আসবো, আরো একজন বন্ধু উপস্থিত, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি মালদা থেকে শুভজিৎ সাহা বলছিলাম। আচ্ছা, শুভজিৎ বাবু কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে জানতাম। আপনার জন্ম তারিখ বলুন, জন্ম তারিখ বলুন শুভজিৎ বাবু। 2/2/1998। 2/2/1998। জন্ম সময়? জন্মদিন আমার দুপুর 11:30। দুপুর 11:30। জন্মস্থান? জন্মস্থান মালদা। মালদা। আচ্ছা, মালদা জেলা। দেখছি শুভজিৎ, তাই তো নামটা? হ্যাঁ, শুভজিৎ। জন্মবার ছিল সোমবার, তাই তো? জন্মবার সোমবার। মেষ লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্র। আর এই টাইমটা 2:10। কেটে দাও। হ্যাঁ, 2:10। আচ্ছা, সঠিক। আর না দেখ, আর আপনি টেলিভিশনে শুনতে থাকুন স্যার বলছেন। আর বলবো না, বলবো না। যে জন্ম তারিখ সময় ঠিক বলতে পারে না, তার একদম। হরোস্কোপ আপনাদেরকে জানার মতো আরো এই একবার মুহূর্তে জানিয়ে তার রাখি, সময় যারা দিচ্ছে না। ইতিমধ্যেই কিন্তু স্যারের প্রোগ্রাম দেখেছেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা এখনো দেখছেন তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে ও প্রোগ্রামের পরে কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন। তাছাড়া কিন্তু স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন কলকাতা, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, সিউড়ি, মেদিনীপুর, কৃষ্ণনগর, মালদা, শিলিগুড়ি, কোচবিহার এবং ত্রিপুরার প্রত্যেকটা জায়গায়। যারা এইসব জায়গার কাছাকাছি রয়েছেন তারা কিন্তু অবশ্যই স্যারের সাথে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া এই মুহূর্তে যারা লাইভ অনুষ্ঠান দূর থেকে দেখছেন তারাও কিন্তু অবশ্যই নিচে যে দুটো বুকিং নাম্বার যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করতেই পারেন। স্যার কিন্তু অডিও এবং ভিডিও কলের মাধ্যমে আপনাদের সমস্যা শুনবেন এবং সমাধান করার কিন্তু অবশ্যই চেষ্টা করবেন। তাছাড়াও কিন্তু আপনারা যারা অতি সত্বর একটু প্রতিকার চাইছেন তাদেরকেও কিন্তু স্যার প্রতিকার পাঠিয়ে দেবেন স্পিড পোস্টের মাধ্যমে। সমস্যা আপনার এবং যিনি সত্যি সত্যি সেই সমস্যার সমাধান করতে পারেন তিনি হচ্ছেন ডক্টর রণজিৎ শাস্ত্রী আদি, জ্যোতিষ জগতের ইতিমধ্যেই একজন উজ্জ্বল নক্ষত্র। স্যার আজকে কিন্তু প্রায় আলোচনার শেষের দিকে, তো যাওয়ার আগে দর্শকদের যদি শুধু একটাই কথা বলবো যে লাস্ট কলার, দর্শকদের জন্য তো প্রত্যেকবার বলি লাস্ট কলার ফোনে যখন ভুল বললো আমাকে, তার সময় বলছে খারাপ। ফোনে ভুল বললো মানে বিচারটা অবধি করতে পারলো না সে, তার সময় বলছে খারাপ। লাস্ট কলারকে একটাই কথা বলো, ভাই একটু সাবধানে থেকো, প্রচুর অশান্তিতে তুমি ভুগবে। এটা আমি আমার জ্যোতিষ তন্ত্রের অরা দিয়ে বললাম। প্রচুর অশান্তিতে তুমি রয়েছো, অশান্তিতে ভুগবে। পারিপার্শ্বিক স্তর থেকে তুমি কিন্তু বিশাল বড় বিপদে পড়বে, প্রচন্ড অশান্তি পাবে। সে বিষয়ে একটু সচেতন থাকো। আর দর্শকদেরকে বলবো শুধুমাত্র বিচার করলে হবে না, তার সঠিক প্রতিকার করুন। সঠিক নিয়মে প্রতিকার করলে সফলতা অবশ্যই পাবেন। কয়েকজন জ্যোতিষ বন্ধু ভুল হতে পারে, কিন্তু জ্যোতিষ সাবজেক্টটা ভুল নয়। একদমই জ্যোতিষ শাস্ত্র এবং তন্ত্র সাধনার মিশেলে যে মানুষটি তৈরি হয়েছেন তিনি হচ্ছেন ডক্টর রণজিৎ শাস্ত্রী আদি। আপনারা ইতিমধ্যে যারা সমস্যার মধ্যে রয়েছেন তারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন স্যারের সাথে। সমস্যা আপনার এবং যিনি সত্যি সত্যি পারে সেই সমস্যা থেকে আপনাকে উদ্ধার করতে তিনি হচ্ছেন ডক্টর রণজিৎ শাস্ত্রী আদি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি 9874110320 নাম্বার, এছাড়া 8276853043 নাম্বারে আপনারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। সমস্যার সমাধান একমাত্র রাস্তা তিনি হচ্ছেন ডক্টর রণজিৎ শাস্ত্রী আদি, যিনি পারেন আপনার জীবনকে কিংবা আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। তিনি হচ্ছেন ডক্টর রণজিৎ শাস্ত্রী আদি। যারা দূর থেকে প্রোগ্রাম দেখছেন তারা কিন্তু অবশ্যই নিচে যে দুটো বুকিং নাম্বার রয়েছে অনুষ্ঠানের পরে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। স্যার আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, কিন্তু আপনাদের সকলকে কথা দিচ্ছি দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।